উইন্টার সিজনে মনে হয় এই আইটেমটা মোটামুটি সবার বাসায় করা হয়। সেটা হচ্ছে গাজরের হালুয়া বা গাজরের লাড্ডু। আমার তো মিষ্টি আইটেম এমনি অনেক পছন্দ। আর আমার গাজরের এই লাড্ডু বা গাজরের হালুয়া সেটা খুবই মজা লাগে। একটা রেসিপিতেই কিন্তু ২ টা জিনিস বানানো যায়। তো আমি আজকে হচ্ছে গাজরের লাড্ডু বানাবো। তো এজন্য ১ম এ হচ্ছে গাজরকে সুন্দর মতো ধুয়ে ছিলে নিছি। তারপরে এই যে এরকম গ্রেটারে গ্রেট করে নিছি একদম কুচি, কুচি করে। এরপর আমি হচ্ছে এখানে ১.৫ লিটার হচ্ছে দুধ জাল করে নিচ্ছি। একটু মোটামুটি ১.৫ লিটার থেকে ১ লিটারে নিয়ে আসবো একটু ঘন করে আরকি। তো এরপর হচ্ছে এখানে দুটো জাল দিয়ে আমি এপাশে হচ্ছে গাজরটাকে একটু ভেজে নিব। গাজরটাকে আপনারা ঘিতে ভেজে নিবেন তাহলে সবচেয়ে বেশি মজা লাগে, মানে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমরা ঘিটা একটু অ্যাভয়েড করি আব্বুর জন্য, এজন্য ঘিয়ের বদলে আমি সামান্য সয়াবিন তেল ইউজ করছি। আর মানে ঘিটা দিলে একদম শাহি ফ্লেভারটা চলে আসবে আরকি। এরপর আমি এই যে ৪টা এলাচ একটু ভেজে নিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলোকে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি ১০ থেকে ১২ মিনিটের মতো সময় নিয়ে মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হচ্ছে ভেজে নিব। এখান থেকে যে পানিটা ছাড়বে গাজর থেকে ওই পানিটা শুকায় নেওয়া পর্যন্ত আরকি। এই যে দেখেন যখন এরকম গাজরটা একটু নরম হয়ে আসবে, গাজর থেকে পানিও শুকায় যাবে, তখন এর মধ্যে জাল করে রাখা দুধটা দিয়ে দেবো। এখানে আমি যে ১.৫ লিটার দুধকে ১ লিটার করে নিছি। আর ১ লিটার দুধের থেকে আমি এখানে ১/২ কাপ দুধ রেখে ১ কাপ দুধ রেখে দিছি, যেই দুধটা হচ্ছে একদম জাল করে সর করে নিব আরকি। তো এই যে শুধুমাত্র দুধ দিয়ে কিন্তু আমি গাজরটাকে সেদ্ধ করব, কোনো ধরনের পানি এখানে দেওয়া হবে না। তো মাঝে মধ্যেই নেড়ে দিব, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা মানে লেগে যেতে পারে আরকি। এজন্য বারবার কিন্তু নেড়ে দেওয়াটা বেটার। এই যে গাজর যখন এরকম একদম সেদ্ধ হয়ে আসবে, দুধটাও শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিব। চিনি আমি আন্দাজে দিয়ে দিছি, কারণ আমাদের এইটাতে প্রচুর চিনি খাওয়া হয়। যতই চিনি দেন কোনো সমস্যা নেই, এর জন্য আমি চিনি বেশি দিছি। তো এই যে এটাকে চিনিটাও দিয়ে দিলাম, চিনির পানিটাও শুকায় আসবে। এই গাজরের হালুয়া বা লাড্ডুতে সবাই বেশিরভাগ হচ্ছে গুঁড়া দুধটা ইউজ করে। তো আমরা গুঁড়া দুধটা না দিয়ে না, ওই যে বললাম ১ কাপ দুধ আমি রেখে দিয়েছিলাম, ওই দুধটাকে আমি ভালো করে একদম মালাই করে নিছি। এই যে এরকম সর উঠায় নিছি। জাল দিতে, দিতে এটার যে মালাইটা হবে সেই মালাইটা এখানে দিয়ে দেবো। ট্রাস্ট মি, এটার ফ্লেভারটা এত বেশি মজার আসে। গুঁড়া দুধের ফ্লেভারটাও অনেক মজা আসে, কিন্তু ওটা থেকে এটা বেশি মজা আসে। এই যে দেখেন পাতিলের কি অবস্থা জাল দিতে, দিতে। তো এটাকে দিয়ে এখন ভালো করে একদম টেনে নিব। তো এখন হচ্ছে এই যে সবচেয়ে ধৈর্যের কাজ, সারাক্ষণ নাড়ো, নাড়ো, নাড়ো। যেকোনো হালুয়া বানাতেই কিন্তু এই সমস্যাটা, মানে সারাক্ষণ নাড়তে হয়। আর হালুয়া জিনিসটা না খেতে মজাও লাগে। বুটের হালুয়া তো আমার খুবই ফেভারিট একটা খাবার। তো এই যে এটাকে একদম সময় নিয়ে মোটামুটি কি বলবো, অনেকক্ষণ সময় লাগছে আরকি। পুরাটা বানাইতে ১ ঘন্টার মতো সময় হাতে নিয়ে রাখতে হবে। সারাক্ষণ চুলার সামনে আপনার থাকতে হবে আরকি। তো যখন দেখবেন নাড়তে, নাড়তে এরকম পাতিল থেকে উঠে আসছে, তখনই বুঝবেন পারফেক্ট হয়ে গেছে। আর যদি হালুয়া খেতে চান তাহলে একটু নরম অবস্থায় নামায় ফেলবেন। আর আমি যেহেতু লাড্ডু বানাবো এজন্য আমি একদম আঠালো করে, করে নামায় নিছি। এরপরে যে পছন্দ মতো শেপ দিবেন, আমি একটু গোল, গোল করেই শেপ দিচ্ছি, যেটা আমাদের চিরাচাইত শেপ আরকি। এ পর্যায়ে আমি হচ্ছে হাতে একটু ঘি মাখায় নিছি, তাহলে কি মানে ঘিয়ের ফ্লেভারটাও হয়ে গেল। লাড্ডুর বাইরে ঘিয়ের ফ্লেভারটা থাকবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে আরকি। তো এই যে এভাবে করে সবগুলো আমি রাউন্ড করে, করে বানায় ফেললাম। খুবই মজাদার একটা লাড্ডু হয় খেতে। গুঁড়া দুধ দিয়েও আপনারা করতে পারেন, বাট এভাবে একবার মালাই করে দিয়ে দেখবেন, খুবই মজা লাগবে খেতে। আমাদের তো খুবই মজা লাগে এবং এক নিমিষে আমাদের এই ১ প্লেট শেষ। এরপরে যে ডেকোরেশনের জন্য আমি একটু কালো কিশমিশ আর হচ্ছে সাদা কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিলাম, আর উপরে একটু গুঁড়া দুধ ছিটিয়ে নিলাম। আমার বাসায় আমার মিষ্টি পছন্দ, আব্বু, আমার আম্মু সবাই মোটামুটি মিষ্টি পছন্দ করে। আমার হাসব্যান্ড একটু কম মিষ্টি পছন্দ করলেও ও এই জিনিসটা অনেক পছন্দ করে, এই লাড্ডুটা। ওর খুবই নাকি ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে একবার বানায় দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে কিন্তু সবার। আর শীতের সিজনে গাজরও অনেক বেশি অ্যাভেলেবেল থাকে, একদম ফ্রেশ, ফ্রেশ গাজর থাকে। দেখতেও ভালো লাগে, কালারটা খেতে তো মজা লাগে। তো ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।